কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগেই বিরাট দুঃসংবাদ পেল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা 3 ম্যাচে জয়ের দেখা পেলেও ফিফা থেকে আসলো এমন খবর যা দুশ্চিন্তা বাড়াচ্ছে কোচ লিওনেল স্কালোনির। নিজেদের সিংহাসনটা হারাতে হলো মেসি মার্টিনেজদের। রাউন্ড অফ 32 ম্যাচে মাঠে নামার আগে তবে কি এমন দুঃসংবাদ পেল আকাশী নীলরা, সেটাই জানবো প্রতিবেদনে। বিশ্বকাপের মাঝপথেই ফিফা থেকে দুঃসংবাদ পেল লিওনেল মেসির আর্জেন্টিনা। টানা 3 ম্যাচ জিতে রাউন্ড অফ 32 এর টিকিট নিশ্চিত করলেও নিজেদের সিংহাসন ধরে রাখতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা। কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের কাছে হাতছাড়া হয়েছে শীর্ষস্থান, নেমে যেতে হয়েছে 2 নম্বরে। ফিফার হালনাগাদ র্যাঙ্কিং এ এক ধাপ অবনতি হয়েছে আলবিসেলেস্তেদের। আকাশী নীলদের হটিয়ে র্যাঙ্কিং এর শীর্ষস্থান দখল করেছে দিদিয়ের দেশমের দল। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দেই আছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের 3 ম্যাচেই পেয়েছে জয়ের দেখা। প্রথমে আলজেরিয়া, পরে অস্ট্রিয়া ও সর্বশেষ জর্ডানের বিপক্ষে ম্যাচ জিতে নিয়েছে লিওনেল স্কালোনির দল। 3 ম্যাচে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে গুনে গুনে 2 হালি, হজম করেছে মাত্র 1টি। এমন দাপুটে পারফরমেন্সের পরও র্যাঙ্কিং এর শীর্ষস্থানটা ধরে রাখতে পারেনি আকাশী নীল জার্সিধারীরা। বিশ্বকাপ শুরুর আগে 1877.27 রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং এর সবার উপরে অবস্থান ছিল আর্জেন্টিনার। এরপর টানা 3 ম্যাচে আর্জেন্টিনার ঝুলিতে গেছে যথাক্রমে 11.8, 12.87 ও 5.84 রেটিং পয়েন্ট। ফলে নকআউটের প্রথম ম্যাচে মাঠে নামার আগে আর্জেন্টিনার নামের পাশে রয়েছে 1907.40 পয়েন্ট। তবে 1916.24 পয়েন্ট নিয়ে বর্তমানে র্যাঙ্কিং এর একে উঠে এসেছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। বিশ্বকাপ শুরুর আগে 1870.70 পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিং এর 3-এ ছিল বিশ্বকাপের রানার্স আপরা। এরপর টানা 4 ম্যাচে 4 জয় পাওয়া কিলিয়ান এমবাপ্পেরা এই সময়ে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে 13টি। সেই সাথে সুইডেনকে হারিয়ে নিশ্চিত করেছে রাউন্ড অফ 16 এর টিকিটও। আর এই 4 ম্যাচ থেকে ফ্রান্সের ঝুলিতে যোগ হয়েছে যথাক্রমে 16.41, 7.29, 12.44 ও 9.40 পয়েন্ট। আর তাতে করে মোট পয়েন্টের হিসেবে তারা ছাড়িয়ে গেছে আর্জেন্টিনাকে, সেই সাথে র্যাঙ্কিং এর শীর্ষে উঠে গেছে। যদিও ফিফা এখনো পর্যন্ত অফিসিয়াল র্যাঙ্কিং প্রকাশ করেনি, তবে হালনাগাদকৃত র্যাঙ্কিং অনুযায়ী ঠিকই তারা উঠে গেছে শীর্ষে। এদিকে আর্জেন্টিনার যেমন এক ধাপ অবনতি হয়েছে, তেমনি র্যাঙ্কিং এ এক ধাপ নিচে নেমে গেছে পেদ্রি, লামিনে ইয়ামালদের স্পেনও। কেবো ভার্দের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ ড্র করায় 1 ম্যাচ থেকে তাদের পয়েন্ট কমেছে 18.68। তবে সৌদি আরব ও উরুগুয়ের বিপক্ষে জয় পাওয়ায় পয়েন্ট বাড়লেও তার র্যাঙ্কিং বাড়ার জন্য যথেষ্ট ছিল না। এই তালিকার 4 নম্বরে রয়েছে ইংল্যান্ডের অবস্থান। গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ড্র বাদে বাকি সব ম্যাচ জেতা হ্যারি কেইনদের র্যাঙ্কিং এ অবশ্য কোনো পরিবর্তন আসেনি। তালিকার 5 নম্বর থেকে 3 ধাপ নিচে নেমে গিয়ে 8 নম্বরে রয়েছে পর্তুগালের অবস্থান। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত 2 ড্র ও 1 জয় পাওয়া পর্তুগাল পয়েন্ট পাওয়ার থেকে বেশি পয়েন্ট হারিয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর দলের 3 ধাপ অবনতি হওয়ায় উন্নতি হয়েছে ব্রাজিল, মরক্কো ও নেদারল্যান্ডসের। 1804.92 পয়েন্ট নিয়ে তালিকার 5-এ উঠে এসেছে ব্রাজিল। 6 থাকা মরক্কোর মোট পয়েন্ট 1788.86। এছাড়া মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করা নেদারল্যান্ডস রয়েছে 7 নম্বরে। সেরা 10